স্বামী বিবেকানন্দ ছিলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অন্যতম প্রিয় শিষ্য। শ্রী শ্রী ঠাকুরকে সব থেকে কাছ থেকে দেখার ও জানার সৌভাগ্য সম্ভবত তাঁরই হয়েছিল এবং তিনি সম্ভবত ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে সব থেকে ভালোভাবে চিনতে, জানতে এবং বুঝতে পেরেছিলেন। কিন্তু আমাদের ভাবলে বিস্ময় জাগে যে তারপরেও স্বামী বিবেকানন্দ শ্রী শ্রী ঠাকুরের জীবনী লেখার চেষ্টাই করেননি, অথচ তার পক্ষে সম্ভব ছিল ঠাকুরের জীবনী সব থেকে ভালোভাবে লেখার। কারণ তিনি ছিলেন সুলেখক। তার রচনা বিশ্ববাসীকে অনুপ্রাণিত করেছে এবং এখনো করে চলেছে। আজকের ভিডিওতে তাই আমরা জানার চেষ্টা করব যে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জীবনী কেন তাঁর সুযোগ্য শিষ্য স্বামী বিবেকানন্দ দ্বারা লিখিত হয়নি। স্বামীজিকে একবার আমেরিকায় বলা হয়েছিল তার গুরুর সম্পর্কে কিছু বলতে, কিছু বক্তৃতা দিতে। উত্তরে স্বামীজি জানিয়েছিলেন যে তার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব কখনো একটি তামার মুদ্রা পর্যন্ত স্পর্শ করতেন না। সেখানে স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা তো অনেক দূরের ব্যাপার। যদি কখনো অসাবধানতা বশত তার হাত কোনো মুদ্রা স্পর্শ করে ফেলতো, তাহলে তৎক্ষণাৎ তার হাতে এক ভীষণ জ্বলুনি শুরু হতো। আক্ষরিক অর্থেই তার নার্ভাস সিস্টেম বিদ্রোহ ঘোষণা করত এবং প্রচণ্ড প্রতিবাদ জানাতো যদি ভুলবশত কোনো অর্থকেও তিনি স্পর্শ করে ফেলতেন এবং সেটা সত্যিকারের তার শারীরিক যন্ত্রণার কারণ হতো। স্বামীজি আরও বললেন, তার শরীরে এমনই যন্ত্রণা হতো যে তিনি ঘুমের মধ্যেও তখন কেঁদে উঠতেন। এই বেদনার আমি নিজে সাক্ষী, কারণ আমি কখনো ছেলে মানুষের মতন এই পরীক্ষা করে দেখার চেষ্টা করেছিলাম। রাখাল মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ মহারাজ, তিনি একবার স্বামীজিকে অনুরোধ করেছিলেন যে ঠাকুরের জীবনী যদি স্বামীজির লেখা শুরু করেন। স্বামীজি আঁতকে উঠে বলেছিলেন, এটা আমার পক্ষে সম্ভব নয়। এমন দুরূহ কাজ করার জন্য আমি যথেষ্ট যোগ্য নই। এ কাজ আমার দ্বারা সমাধা হতে পারে না। আমার মতন কেউ চেষ্টা করলে শিব গড়তে গিয়ে বাঁদর গড়ে ফেলবে। তখন রাখাল মহারাজ চিন্তিত মুখে স্বামীজিকে বললেন, তুমি যদি এমন কথা বলো তাহলে এই কাজ চিরকালের মতন অসম্পূর্ণ রয়ে যাবে। তখন স্বামীজি বললেন, দেখো, যদি ঠাকুর চান তাহলে অবশ্যই এই কাজ তিনি কারোর না কারোর হাত দিয়ে নিজেই করিয়ে নেবেন। আর ঠিক সেটাই ঘটল। আমরা জানি যে পরবর্তীকালে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত মাস্টার শ্রী মহেন্দ্রলাল গুপ্তর দ্বারা লিখিত হয়েছিল। তিনি যে মৌখিক কথোপকথন নোটবন্দি করে রেখেছিলেন সেটাই পরে পুস্তক আকারে বেরিয়েছিল এবং শ্রী ম তার জন্য চিরকাল অমর হয়ে রয়েছেন। পরবর্তীকালে সেই বই ইংরাজিতে অনুবাদ করেছিলেন স্বামী নিখিলানন্দজি মহারাজ। পরবর্তীকালে স্বামীজির জীবনধারা থেকে আমরা বুঝতে পারি যে তার মূল লক্ষ্য ছিল গুরুর শিক্ষা ও আদর্শকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া, যা তিনি তার বক্তৃতার মাধ্যমে, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার মাধ্যমে এবং তার গুরু ভাইদের দ্বারা সংকলিত লেখায় প্রকাশ করেছেন। তার কাছে গুরুকে শুধু জীবনীকার হিসাবে দেখা ছিল গৌণ, বরং গুরুকে জীবন্ত ধর্ম হিসাবে প্রতিষ্ঠা করা ছিল প্রধান উদ্দেশ্য। এবং তিনি চেয়েছিলেন তার গুরু ভাইরা শ্রী রামকৃষ্ণের কথামৃত লিপিবদ্ধ করুক, যা তিনি নিজে করেননি, কারণ তার কাজ ছিল জগৎজোড়া প্রচার। বিবেকানন্দের মূল উদ্দেশ্য ছিল ঠাকুরের বাণী ও শিক্ষাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। স্বামীজি চেয়েছিলেন তার গুরুকে একজন জীবন্ত ধর্ম হিসাবে প্রতিষ্ঠা করতে, কেবল একজন ব্যক্তির জীবনী হিসাবে নয়। তিনি নিজেকে শ্রী রামকৃষ্ণদেবের দূত হিসাবে দেখতেন এবং তার বাণী প্রচারে ব্যস্ত ছিলেন।
স্বামীজি তার গুরু ভাইদের মধ্যে দায়িত্ব ভাগ করে দিয়েছিলেন। তিনি জানতেন যে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জীবন ও কথা বিস্তারিতভাবে লিপিবদ্ধ করার জন্য উপযুক্ত ব্যক্তি এবং সময়ের প্রয়োজন, যা তার শিষ্যরা পরে সম্পন্ন করেছেন। স্বামীজির মনোযোগ ছিল কর্মযোগ ও বেদান্তের প্রচারে, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠায় এবং ভারতের যুব সমাজকে জাগিয়ে তোলার কাজে। তাই তিনি নিজে বিস্তারিত জীবনী লেখার সময় পাননি অথবা সেটিকে প্রধান কাজ হিসেবে বিবেচনা করেননি। সংক্ষেপে বলতে গেলে স্বামী বিবেকানন্দ তার গুরুকে নিয়ে লেখার চেয়ে তার গুরুকে জগতের কাছে উপস্থাপিত করতে বেশি আগ্রহী ছিলেন, আর তার গুরুদেবের জীবনী লেখার কাজটি তার গুরু ভাইদের মাধ্যমে সম্পন্ন হয়েছে, যা তার মূল লক্ষ্য পূরণে সহায়ক হয়েছিল। আজকে আমার ভিডিওতে আলোচনা করলাম স্বামী বিবেকানন্দ কেন তার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনী লেখেননি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।